কল্পনা করুন, একজন মানুষ টানা ১১ দিন চোখের পলক না ফেলে জেগে আছে, আরেকজন এক ঢোকে গিলে ফেলেছে পুরো ১ গ্যালন লেমনেড, আরেকজন আবার কিনে ফেলেছে $৫ মিলিয়ন একটা কার্ডবোর্ডের টুকরো। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এগুলো কোনো গল্প নয়, এগুলো ঘটেছে আমাদেরই চোখের সামনে। এগুলো ইউটিউবারদের এমন সব বিশ্ব রেকর্ড যেগুলো শুনলে শরীর কেঁপে উঠবে আর মনে হবে মানুষ আসলে কত দূর যেতে পারে। আজ আমরা ঢুকে পড়ব সেই অদ্ভুত দুনিয়ায় যেখানে বিনোদন মিশে গেছে উন্মাদনায়, আর প্রতিটি রেকর্ড মনে হবে মৃত্যু আর পাগলামির মাঝখানে এক সরু দড়ির খেলা। ইউটিউব মানেই হাসি, মজা আর বিনোদন, কিন্তু সবাই কি সেই সীমারেখায় থেমে থাকে? না, রস ক্রিয়েশন ছিল ব্যতিক্রম। সে যেন প্র্যাঙ্কে বানিয়েছিল এক ভয়ঙ্কর খেলা। ভাবুন তো, আপনি সিনেমা হলে বসে আছেন, হঠাৎ এক অচেনা লোক এসে টেনে নামিয়ে দিল আপনার প্যান্ট। চারদিকে হাসাহাসি, কিন্তু আপনার শরীর জুড়ে কেবল লজ্জা আর আতঙ্ক। এটাই ছিল রসের মজা করার ধরন। আর এখানেই শেষ নয়, সে ট্রাফিক সিগন্যাল থেকে স্টপ সাইন খুলে ফেলেছে, বেসবল মাঠে নগ্ন হয়ে দৌড়েছে, এমনকি পুলিশের ইউনিফর্ম পরে ভুয়া অফিসার সেজে মানুষকে জরিমানাও ধরিয়েছে, যার ফলে তার নাম পুলিশের খাতায় উঠেছে একবার দুবার নয়, পুরো ৬ বার। হ্যাঁ, ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার গ্রেপ্তার হওয়া রেকর্ড এখন তার দখলে। মানে সে শুধু ইউটিউবের রেকর্ড গড়েনি, তৈরি করেছে এক ক্রিমিনাল রেকর্ড। ইউটিউবের দুনিয়ায় নানা রকম চ্যালেঞ্জ আছে। কেউ খাবারের পাহাড় শেষ করতে চায়, কেউ আবার ভৌতিক জায়গায় রাত কাটায়। কিন্তু নম যেটা করলেন তা কল্পনা করাও কঠিন। তিনি ঠিক করলেন একটানা ৩৮ ঘন্টা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, না বসবেন না হাঁটবেন, একদম পাথরের মতো দাঁড়িয়ে থাকা। আর সবচেয়ে অবাক ব্যাপার, এটা তিনি করলেন জনসম্মুখে, একটা খোলা শপিং মলে, যেখানে চারপাশে ভিড় জমেছে মানুষের। ক্যামেরা চালু, লাইভ স্ট্রিম অন, এবং শুরু হলো ট্রলের বন্যা। কেউ তার মুখে রং মাখিয়ে দিল, কেউ গায়ে স্প্রে মেরে গেল, আবার কেউ খেলনা ঢুকিয়ে দিল মুখে। কিন্তু নম একটুকুও নড়লেন না, মুখ থেকে বের হলো না কোনো শব্দ। চোখ ফুটে উঠল অদম্য ধৈর্য। ঘন্টা পেরোলো একের পর এক, তার শরীর ক্লান্ত হয়ে আসছে, মুখ শুকিয়ে গেছে, চোখ ফাঁকা হয়ে যাচ্ছে। শেষের দিকে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য এক ঘোরের মধ্যে আছে। তবুও নম হাল ছাড়েননি, আর শেষে টানা ৩৮ ঘন্টা দাঁড়িয়ে থেকে বানালেন এক ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড। এটা শুধু শারীরিক চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল মানসিক সহের চূড়ান্ত পরীক্ষা। আইডেন রস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিলাসবহুল জীবন, টাকা, খ্যাতি, দর্শক, কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু সমস্যা ছিল একটাই, সে সহজে মানুষকে বিশ্বাস করত, যার ফলে তার জীবন পরিণত হলো স্ক্যামের গল্পে। সব শুরু হয় যখন সে তার স্ট্রিমে জনপ্রিয় র্যাপার প্লেবয় কার্টিকে আনার জন্য $2 মিলিয়ন ব্যয় করেন। ভাবুন তো, 2 মিলিয়ন! কিন্তু কার্টি এলো দেরি করে, মুখে কিছু না বলে মাত্র 10 মিনিট বসে রইল, আর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে বেরিয়ে গেল। Well, he was supposed to come on stream for about an hour and talk to me about his album. And he came on and basically did the exact opposite. He came on for 5 minutes, grabbed a bag of money and left. Yeah, you're annoying. এতেই শেষ নয়, কিছুদিন পর পোকার খেলায় বসলো 21 স্যাভেজের সঙ্গে। দর্শকরা টের পেল কার্ডে কারচুপি আছে, যার ফলে আইডেন হারালেন আরেক $1,20,000। Scratch, bro. Yeah. These cards are both scratched. কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন তিনি কিনলেন নিজের স্বপ্নের গাড়ি, একটা এক্সক্লুসিভ কাস্টম রোলস রয়েস, যার দাম প্রায় $7.5 লাখ। কাগজপত্র সব হাতে পেলেন, আনন্দে ভরে উঠলেন। কিন্তু কয়েক মাস পর সত্যি প্রকাশ পেল, গাড়ির মালিকানা আসলে ভুয়া, মানে পুরো গাড়িটাই ছিল স্ক্যাম। Artie Wires scammed me, so Artie Wires, pay my money, please. Wait, who scammed Artie Wires, he scammed me, Kyrie Irving, scammed a bunch of people. Wait for like what? $750,000 আরও আছে এক ভুয়া আনরিলিজড কানিয়ে ওয়েস্ট গান, এর জন্য খরচ করে বসতে $2 লাখ। পরে জানা গেল ওটা আসল গান নয়, ছিল এআই জেনারেটেড একটা ট্র্যাক। সব মিলিয়ে প্রতারণা আর ভুল সিদ্ধান্তে আইডেন রস হারিয়েছেন প্রায় $3 মিলিয়নেরও বেশি। এই রেকর্ড শুনে হয়তো কেউ হাসবে, কেউ বলবে বোকামি, কিন্তু সত্যিটা হলো ইউটিউবের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে বেশি টাকার স্ক্যামের শিকার হয়ে গড়েছেন এক ভয়ঙ্কর রেকর্ড। ছোটবেলা থেকে লোগেন পলের একটা শখ ছিল পোকেমন কার্ড সংগ্রহ, কিন্তু সেই শখ একদিন তাকে নিয়ে গেল ইতিহাসের সবচেয়ে পাগলাটে রেকর্ডে। 2022 সালে সে খুঁজতে লাগলো পোকেমন কার্ডের হোলি গ্রেইল, পিকাচু ইলাস্ট্রেটর। এই কার্ড এতটাই বিরল যে পুরো পৃথিবী জুড়ে মাত্র একটি রয়েছে। কার্ড কালেক্টরদের কাছে এটা ছিল স্বপ্নের থেকেও বড় কিছু। লোকেন সেই স্বপ্নকে বাস্তব করতে খরচ করেছে অগাধ টাকা আর সময়। এমনকি আরেকটি বিরল কার্ড কিনতে সে দিয়েছে $1.2 মিলিয়ন, শুধু চুক্তি পাকাপোক্ত করার জন্য। অবশেষে দুবাইয়ের এক প্রাইভেট কালেক্টরের কাছ থেকে সে কিনে নিল সেই একটি মাত্র কার্ডটার মূল্য প্রায় $5.2 মিলিয়ন। আর কার্ডটা গলার চেইনের মতো ঝুলিয়ে সে ঘোষণা দিল,
দিস ইজ দ্য ক্রাউন অফ পোকেমন হিস্ট্রি। হ্যাঁ, কাগজের এক টুকরো কাঠকে সে বানিয়ে ফেলল ইউটিউব ইতিহাসের সবচেয়ে দামি রেকর্ড। ইউটিউবের ইতিহাসে অনেকেই রেকর্ড বানিয়েছে, কেউ টাকা দিয়ে, কেউ পাগলামি দিয়ে, কেউ আবার কেবল ভাগ্য দিয়ে। কিন্তু মিস্টার বিস্ট সে যেন রেকর্ডকেই বানিয়ে ফেলেছে নিজের খেলনা। তার প্রতিটা ভিডিও যেন সিনেমার মতো বড়সড় আয়োজন। কেউ গাড়ি উপহার দেয় একজনকে, কিন্তু মিস্টার বিস্ট সে তার একটি ভিডিওতে কিনে ফেললো পুরো একটি কার ডিলারশিপ আর সব গাড়ি দিয়ে দিল মানুষকে। আরেকটি ভিডিওতে সে উপহার দিল পুরো একটা দ্বীপ, হ্যাঁ, $2 মিলিয়ন মূল্যের আস্ত দ্বীপ, যেখানে আছে সৈকত, বাড়ি আর নিজের মতো করে জীবন কাটানোর সুযোগ। এত দিয়েও যদি শেষ হতো, তবু তাকে বলা যেত ইউটিউব লিজেন্ড। কিন্তু মিস্টার বিস্ট থেমে থাকার মানুষ না, সে গড়েছে আরও অগণিত রেকর্ড, সবচেয়ে বেশি উপহার, সবচেয়ে বড় প্রাইজ, এমনকি ইউটিউব ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড $82 মিলিয়ন। মিস্টার বিস্ট প্রমাণ করেছে একজন ইউটিউবারও হতে পারে দানবীয় আইকন, যে একাই গড়ে ফেলে একের পর এক রেকর্ড। এগুলো শুধু রেকর্ড নয়, এগুলো প্রমাণ মানুষ সীমা ভাঙতে চাইলে কতদূর যেতে পারে। কেউ শরীর দিয়ে, কেউ টাকা দিয়ে, আবার কেউ নিজের পুরো জীবন বাজি রেখে গড়ে তুলেছে ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, এই রেকর্ডগুলো কি চিরদিন অটুট থাকবে, নাকি কোথাও কেউ লুকিয়ে আছে যে আরও ভয়ঙ্কর, আরও অবিশ্বাস্য কিছু করে একদিন ভেঙে দিবে সব? সময়ই এর উত্তর দিবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই পাগলাটে কীর্তিগুলো ইউটিউবের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।